আল্লাহ পাক গ্যারান্টি দিচ্ছে, শোনো, যারা মানুষের নাম পরিবর্তন করে ডাকো, তারা যদি তাওবা না করো তারা জালিম হয়ে মরবে। ওয়ালা তানাবাযু বিল আলকাব বিইসা ইসমুল ফুসুক বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহু আকবার। সূরা হুজুরাত 26 নম্বর পারা 49 নম্বর সূরা 2 নম্বর করে 11 নম্বর আয়াতের শেষের অংশটা তেলাওয়াত করলাম। আল্লাহ পাক বলছে, শোনো, যারা দুনিয়ার জমিনে মানুষের নাম পরিবর্তন করে দাও, মানুষের নাম পরিবর্তন করে ডাক দাও, ফাউলাইকা হুমুজ জালিমুন, তারা যদি তাওবা না করে ওরা জালিম হয়ে মরবে। কথা বলেন ঠিক কি না? আজও আমাদের গ্রাম অঞ্চলে নাম ডাক ভালো একটা নাম বলে ব্যাঙ্গা, ওর নাম বলে ব্যাঙ্গা। এইভাবে ডাকে না, ডাকে কি ডাকে না বলেন? আমাদের এখানে এক ভাই ছিল, ওর নাম হচ্ছে দেলাওয়ার হোসেন। আমি কখনো এভাবে কাউকে ডাকি না। ওর নাম দিয়েছে কালু, নাম হলো, নাম হচ্ছে সুন্দর নূর নবী, ওর নাম দিয়েছে খাট্টা, নাম হলো। বলে এদিক শোনায়, এইভাবে কখনো মানুষকে নাম বিকৃতি করে ডাকবেন না। যারা নাম বিকৃতি করে ডাকবে, আল্লাহ রসুলের কথা এবং আল্লাহ পাক গ্যারান্টি দিচ্ছেন সূরা হুজুরাতের 11 নম্বর আয়াত, যারা মানুষের নাম পরিবর্তন করে ডাকে, এরা যদি তাওবা না করে এরা জালিম হয়ে মরবে। বলি নাউজুবিল্লাহ। আরো ডাকবেন, ভালো নামে ডাকবেন, সবাইকে ডাকতে হবে, কি হবে না? আজকের আলোচনার এটাই শিক্ষা, যে যেই নাম দিক না কেন কখনোই মানুষকে ব্যঙ্গ করে মনে কষ্ট দিয়ে খারাপ নামে তাকে ডাকবেন না। তা তো একটা ভালো নাম আছে, তাই না? এই ভালো নামই তো ডাকা লাগবে নাকি? সম্মানিত হাজিরিন, বলতেছিলাম জ্ঞানের উপরে আমল। জ্ঞানের উপরে আমল করতে গিয়ে নবীরা হত্যা, হামলা, মামলার শিকার হয়েছে। এমনকি সাহাবীদের জীবনটাও ছিল এরকম। আজ যারা জ্ঞানের উপর আমল করতে যাবে তাদেরও এরকম জুলুম, হত্যা, মামলা আসতে পারে কি পারে না? স্বীকার করতে হবে। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি নেই, আমি নবী নেই, আমার ওয়ারিসদেরকে রেখে গেলাম, আলেমদেরকে। অর্থাৎ রসুল যে পথে হেঁটেছেন ওই পথে সাহাবীরা হেঁটেছেন। যদি আলেমরা ওই পথে হাঁটতে যায় ওনাদেরও একই দশা হবে। কথা বলেন ঠিক কিনা?